এটা তুমি কি কোন কবিতা বলতে পারো? বলো তো। ইলিশ পাখি নদী দিদি বলতেছে ও গো কি বাজার করতে না গড়ি কিছু নেই এগো এটা এর কবিতাটা বলতে বলি। ভেরি গুড, অনেক সুন্দর একটা কবিতা বলছো। আরেকটা বলো তো। দিদা কি করে বাসি বলতো দি দি কাপড় মাছ ও বাদন তো আর আর কি আর তুমি আর কি বলতে পারো বলো তো। আমি আমি আর গল্প বলতে পারি। বলো। एक दिन सी रात में मैं दरबार में मेरे मेरे फलवा मैं तो बुट हो गया और साथ बुन तो करते लगा कि कम लगू आबर में दे কারা বলতে বড় दिया বিদ্যালয়। कम হয় আবার মান দুসে গেলো অনেক সুন্দর। আর একটা গল্প আছে বলো। এই যে টুনা টুনি ছিল টুনা টুনি কি করলো জানো টুনা মিটি কি পিছতে করছিল তো টুনা বললো টুনি বললো আমার টুনা কে বললো টুনা আমার রুটি খেতে ইচ্ছা করছিল গো তারপরে গেল টুনা বললো তোর বাঘ মামার কাছ থেকে রুটি এনে দে বাঘ মামা তো মানুষকে খেয়ে পড়ে কিভাবে যাবো তারপরে তারপরে ওরা কোরিয়ান থেকে তারপরে বাঘ মামা উঠে গিয়েছে কেড়ে আমার বলছে কেড়ে আমার নিচ্ছে তারপরে বাঘ মামাকে টুনা টুনি বললো বাঘ মামা টুনা খুবই রুটি খেতে ইচ্ছা করছে তোমাকেও আমরা রুটি খাওয়াবো টুনা টুনা বাঘ মামা বললো টুনা আসছি বাঘ মামা আমি আসছি তোদের রুটি খেতে থাক তারপরে টুনা তুমি সব রুটি খেয়ে ফেললো তারপরে টুনা রুটি মাঝখানে ফাটি করে চলে দিল ফাটি করে চলে গেল ফাটি করে ড্রেনের মধ্যে ঢুকিয়ে ফেললো বাঘ তারপরে দেখলো পটি এরপরে ওটা বড় করে একটা পাট বসলো হাউ ফানি, অনেক সুন্দর। এত সুন্দর সুন্দর গল্প জানো তুমি? হ্যাঁ সর্বনাশ, আমি তো সারা রাত তোমার গল্প শুনতে ইচ্ছা করতেছে আমার। তুমি সারা রাত আমাকে গল্প বলতে পারবে? কিভাবে তুমি নিজে গড়িয়ে তৈরি করবে তুমি কি তোমার বাবাকে এভাবে গল্প শোনাও? হ্যাঁ তারপর তুমি আর কোনো ছড়া জানো? হ্যাঁ বলো তো, একটা ছড়া বলো। সোডা বিকেছে ড্রোনের আগর বউ উঠেছে নিজের শ্বশুর বাড়িতে এগুলো আকাশ থেকে সোডা বেড়ায় সোডাতে বসে আছে যাবো তো এটা আমার বাবার বাড়ি সব জম্বি আমার বাড়িতে নিয়ে যাচ্ছে তারপরে বল ক্যাননের